Hi, you are listening horror story. ভূতের ফোন কল। রাত তখন প্রায় 2টা। হঠাৎ করে রাজীবের ফোনটা বেজে উঠল। সে ঘুমের ঘোরে ফোনের স্ক্রিনের দিকে তাকালো আননোন নাম্বার। রাজীব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। এত রাতে কে ফোন করবে? একটু ইতস্তত করে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে শোনা গেল এক অদ্ভুত ফিসফিসে কণ্ঠ। তুমি কি আমাকে ভুলে গেছো? রাজীবের গা শিউরে উঠল। কণ্ঠটা যেন পরিচিত, কিন্তু ঠিক মনে পড়ছে না। কে বলছেন? ভেবে দেখো, আমি খুব কাছেই আছি। রাজীব হৃৎপিণ্ড ধক করে উঠল। সে কাঁপা হাতে কলটা কেটে দিল। কয়েক মুহূর্তের জন্য ঘরটা নীরব, কিন্তু কিছুক্ষণের মধ্যে ফোনটা আবার বাজলো। একই অজানা নাম্বার। এবার সে ফোনটা ধরলো না, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ফোনের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। স্ক্রিনে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে এক বিবর্ণ ভেজা চুলে মেয়ের মুখ। সে আতঙ্কে চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। টিং 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 টিং। ফোন আবার বাজতে শুরু করলো। রাজীবের সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। অনেক কষ্টে সে ফোনটা তুললো, কিন্তু এবার ওপাশ থেকে শোনা গেল খুশখুশে হাসির শব্দ। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো রাজীব? এবার সে বুঝতে পারলো এই কণ্ঠ এত 3 বছর আগে মারা যাওয়া তার বান্ধবী সুমির। সুমি যে ঝড়ের রাতে এক দুর্ঘটনা মারা গিয়েছিল। সেদিন রাজীবই তাকে ফোন করেছিল, আর সেই ফোন ধরতে গিয়ে সুমি রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। রাজীব আতঙ্কে দৌড়ে দরজা খুলল, কিন্তু অবাক হয়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে সুমি। তার সাদা পোশাকে ভেজা চুল, এলোমেলো মুখটা ফ্যাকাশে, কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। রাজীব, এবার আমার পালা। এরপর যা ঘটেছিল সেটা কেউ জানে না। পরের দিন সকালে পুলিশ রাজীবের ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে। তারা দেখে রাজীবের মৃতদেহ পড়ে আছে মেঝেতে, হাতে ধরা তার ফোন, স্ক্রিনের শেষ মেসেজ, তুমি কি আমাকে ভুলে গেছো? ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ। আদিত্যের সাথে থাকুন।